বিজেপি দলের হাইকমান্ড তথা বিজেপি দলের সর্বভারতীয় নেতৃত্বরা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকে বিনা নোটিশে যেভাবে প্রার্থী তালিকা থেকে ছাঁটাই করে দিয়েছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি জনজাতি মোর্চার কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এডিসি এলাকার বিজেপি দলের জনৈক এমডিসি এই বিষয়ে সরাসরি আক্রমণ করেছেন বিজেপি রাজ্য নেতৃত্বকে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ছোট বোন সিংকে যেভাবে প্রার্থী করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বর্তমান ডাবল ইঞ্জিন সরকারকে। সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকে যেভাবে এই কেন্দ্র থেকে উচ্ছেদ করা হয়েছে এ বিষয়ে সাংসদ রেবতী মোহন ত্রিপুরার কী প্রতিক্রিয়া? তিনি কি দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পেরেছেন? যেভাবে দলের প্রার্থীর তালিকা থেকে ওনাকে ছাঁটাই করা হয়েছে এই বিষয়টা কি তিনি সহজভাবে মেনে নিতে পেরেছেন? তবে কি তিনি দলের বিরুদ্ধে কোনো ধরনের সরাসরি বিদ্রোহ করবেন? এ ধরনের অনেক প্রশ্ন আজ ভেসে আসছে। সাংসদ রেবতী মোহন ত্রিপুরা যেভাবে আঞ্চলিকতাবাদের বিরুদ্ধে লড়াই করতেন তারই কি পুরস্কার পেয়েছেন এভাবে? তাই অনেকে বলছেন যে রেবতী মোহন ত্রিপুরা দলের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবেন না এবং তিনি প্রকারান্তরে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনীতিগতভাবে লড়াই করবেন, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী কীর্তি সিংয়ের বিরুদ্ধে তিনি প্রকারান্তরে লড়াই চালিয়ে যাবেন। তবে সরাসরি রেবতী মোহন ত্রিপুরা এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি এবং তিনি দলের বিরুদ্ধে কোনো ধরনের ক্ষোভ ব্যক্ত করেনি এবং দলবিরোধী কার্যকলাপে কোনোভাবেই যে উৎসাহ দেবেন না সে বিষয়েও রাজনৈতিক বিশেষজ্ঞরা একমত। কিন্তু ইতিমধ্যেই বিজেপি দলের জনৈক এমডিসি যেভাবে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে একটা আশঙ্কার কালো মেঘ কিন্তু পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যথেষ্টভাবে প্রভাব বিস্তার করছে বলে জানা যাচ্ছে। এই যদি পরিস্থিতি হয় তবে রেবতী মোহন ত্রিপুরা যদি প্রকাশ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের ভাড়া করা প্রার্থীর যে কোনো মুহূর্তেই পরাজয় ঘটতে পারে।